ওকে, এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে দুটো মেডিসিনের মধ্যে আমরা তুলনা করে দেখব। একটা হচ্ছে যে ডাইক্লোফেনাক সোডিয়াম আর একটা হচ্ছে ডাইক্লোফেনাক পটাশিয়াম। তো ডাইক্লোফেনাক সোডিয়াম আর ডাইক্লোফেনাক পটাশিয়াম এই দুটোই হচ্ছে যে এনএসাইডস গ্রুপের মেডিসিন, মানে কি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগসের ক্লাসিফিকেশনের মধ্যে আসে। সো এখানে যে পার্থক্যটা কি, ডাইক্লোফেনাক সোডিয়াম আর ডাইক্লোফেনাক পটাশিয়াম। তো সোডিয়াম আর পটাশিয়াম ডাইক্লো দুটোই সেম আছে। এবার সোডিয়াম আর পটাশিয়াম একটা একটা ডাইক্লোফেনাকের মধ্যে কি আছে, সোডিয়াম আছে, একটা হচ্ছে যে পটাশিয়াম আছে। সো কোন মেডিসিনটার সবচেয়ে বেশি এফেক্টিভ হবে যদি আমরা কম্পেয়ার করি ডাইক্লোফেনাক সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম? ডাইক্লোফেনাক পটাশিয়ামের মেডিসিনের এফেক্টিভ বা পোটেন্সিটা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু ডাইক্লোফেনাক সোডিয়াম। সো আমরা কিভাবে বুঝবো? আমাদের যে পর্যায় সারণী আছে বা পিরিয়ডিক টেবিল আছে, সেই পিরিয়ডিক টেবিলে ডাইক্লোফেনাক সোডিয়াম মানে সোডিয়ামটা কত নাম্বারে পড়ছে, 11 নম্বরে। আর ওদের পটাশিয়াম কত নম্বরে পড়ছে, পটাশিয়াম 17 নম্বরে। তো পটাশিয়ামের যে আকৃতিটা, সেই আকৃতিটা অ্যাজ কম্পেয়ার টু সোডিয়াম ছোট হওয়ার জন্য পটাশিয়ামটা ইজিলি ডিজলভ হয়ে যায়। সেটা আমরা বলি ডিজলিউশন, ডিসইন্টিগ্রেশন, এই ফেজগুলো ইজিলি ক্রস করে যায়। সেক্ষেত্রে ডাইক্লোফেনাক পটাশিয়ামের এফিকেসি বা পোটেন্সি অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু ডাইক্লোফেনাক সোডিয়াম। সো যদি এমন কোনো পেশেন্ট আসে, সেই পেশেন্টের যদি পেইন কমপ্লেন করে, সেক্ষেত্রে যদি ইমিডিয়েট আমরা ট্রিটমেন্ট করতে চাই, আর আমাদের হাতে যে দুটো অপশানই থাকে ডাইক্লোফেনাক সোডিয়াম আর ডাইক্লোফেনাক পটাশিয়াম, সো উই শুড চুজ ডাইক্লোফেনাক পটাশিয়াম বিকজ it easily dissolve, easily disintegrated, and it easily show to the action, and its potency is more as compared to diclofenac sodium. Thank you.